হ্যাঁ, কেমন আছো তোমরা? হ্যাঁ মনা, হ্যাঁ এই চলছে। আমি তো ভীষণ ভালো আছি। তোমাদের জামাই আমার এত আদর যত্ন যে করছে। হ্যাঁ, আরে বলো না, কালকে আমার জন্য 5খানা শাড়ি কিনে এনেছে। হুম। সামনে পুজো আসছিল তাই বললো আরো কিনে দেবে। আর তার আগের দিন আমার ভীষণ শরীর খারাপ হয়েছিল, তার জন্য তো অফিসেই যায়নি, অফিস থেকে ছুটি নিয়েছে। নিজের হাতে রান্না করে খাইয়েছে। ইনফ্যাক্ট জানো, ও পাও টিপে দিয়েছে। বাহ, আমার জামাইটা তো খুব ভালো। আমার মেয়েকে খুব ভালো লেগেছে। তাই তো চাই ভগবানের কাছে। আর ওইদিকে কি খবর? আর এদিকে কথা বলিস না, দিন দিন তোর দাদাটা বউয়ের ভেড়া হয়ে যাচ্ছে। कैसे कैसे लोग বউয়ের रहते আঁচলের हैं यार তলায় ঢুকে यहाँ पर। থাকে। जली ना, तेरी भी जली ना। দাদা বৌদির ভেড়া হয়ে গেছে। বৌদি দাদাকে নিজের আঁচলে বেঁধে নিয়েছে। আমার তো আগেই মনে হয়েছিল মা, এমনি সুবিধে নয়। আমি তোমাকে বলেছিলাম, তুমি এখনই কড়া হাতে রাস নাও, নাহলে এরপরে কিছুই করার থাকবে না। তোমার সংসার তোমার থাকবে না। এই তো সেই দিন কেনাকাটা করতে গেল তোর দাদা কিনে, বাপের বাড়ি জামা কাপড় কিনে দিল। আমাদের জন্য তো একটা জামা কাপড় এনেছে। দাদার টাকাগুলোকে নিয়ে তো শ্রাদ্ধ করবে, বাপের বাড়ি দেবে না। বাপের বাড়ি যে ভিখারি, বিয়ের সময় তো কিছুই আনিনি। এত ঘন ঘন তুমি বাপের বাড়ি যেতে দিও না মা। আমার তো মনে হয় দেখো ওই বাপের বাড়ি যায় আর ওখানেই দাদাকে কিছু খাইয়ে বশীকরণ